আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা একজন গর্ভবতী মায়ের ষষ্ঠ সপ্তাহে কি ধরনের শারীরিক পরিবর্তন তিনি লক্ষ্য করেন, কোন পরিবর্তনগুলো তার দেখা দেয়, বাইরে থেকে ভেতরের কি পরিবর্তন হয়, তার খাদ্যাভ্যাস সব কিছু বিষয়ে আজকের একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ষষ্ঠ সপ্তাহে হয়তোবা কোনো গর্ভবতী মহিলাকে দেখে গর্ভবতী নাও মনে হতে পারে, তবে তার গর্ভে শিশু খুব দ্রুত বেড়ে উঠছে। কিন্তু এখন প্রায় আমরা ধরে নিতে পারি সেই ভ্রূণের দৈর্ঘ্যটি হচ্ছে প্রায় 6 মিলিমিটারের মতো লম্বা, অর্থাৎ আমরা তাকে একটি মসুর ডালের সমান হিসেবে বিবেচনা করতে পারি। তো শুনতে তেমন বড় মনে না হলেও শিশু এখন গত সপ্তাহের আকারের প্রায় 3 গুণ লম্বা। গর্ভের ভেতরে শিশু এ সময় ঘুমানোর মতো করে শরীর কিন্তু বাঁকিয়ে রাখে। শিশুর সারা শরীর এখনও এক স্তর পাতলা ও স্বচ্ছ ত্বক দিয়ে আবৃত। তার এখন একটা ছোট্ট লেজ আছে, তাই দেখতে কিছুটা ব্যাঙাচির মতো লাগে। কয়েক সপ্তাহ পরে এই লেজ মিলিয়ে যাবে। তো আপনার ছোট্ট সোনামণির হার্ট এখন সচল। কোনো কারণে যদি ডাক্তার এই সপ্তাহে জনিপথ দিয়ে, যেটাকে আমরা ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকে, তাহলে পরীক্ষার সময় শিশুর হৃদস্পন্দন কিন্তু টের পাওয়া যেতে পারে। এই সপ্তাহে ছোট্টমণির চেহারা তৈরির কাজ অনেকটাই এগিয়ে যাবে। মাথার সামনের দিকে দুটো হালকা কাঁচের মতো অংশ তৈরি হচ্ছে, যেখান থেকে শিশুর চোখ তৈরি হবে। মাথার দুপাশে ছোট্ট ছোট্ট টোল পড়েছে, এখান থেকে তার কান দুটো তৈরি হবে। শিশু এই সময় দ্রুত বেড়ে উঠছে, সে খুব তাড়াতাড়ি নানান পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সপ্তাহের শেষের দিকে তার হাত পা তৈরি হওয়া শুরু হয়ে যাবে। শরীরের দুপাশে ছোট্ট ফোলা কিছু অংশ দেখা যাবে, যা থেকে আগামীতে তার পূর্ণাঙ্গ হাত পা তৈরি হবে। তো এখন আলোচনা করব যে এই ষষ্ঠ সপ্তাহে আসলে মায়ের শরীর কেমন থাকে। তো গর্ভের ছোট্ট শিশু যাতে সুন্দরভাবে বেড়ে ওঠে, সেজন্য আপনার শরীরে নানা আয়োজন কিন্তু চলছে। তো এই সময় বিভিন্ন ধরনের হরমোন ওঠানামা করছে, শরীরে ঘটতে থাকা নানান পরিবর্তন আর হরমোনের ওঠানামা, এসব মিলিয়ে আপনার খাবারের রুচিতে ও ঘ্রাণ শক্তিতে কিছুটা পরিবর্তন আসতে পারে। তো এই সময় আপনার ঘ্রাণ শক্তি কিন্তু আগের চেয়ে তীব্র হয়ে যাবে, অর্থাৎ প্রখর ঘ্রাণ শক্তি হবে। যে গন্ধগুলো আগে তেমন বুঝতে পারতেন না কিংবা খেয়াল করতেন না, সেগুলো হয়তো এখন নাকে এসে লাগে। এটা একটা মজার সুপার পাওয়ারের মতো, তবে কখনো কখনো অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ঘ্রাণ শক্তি তীব্র মনে হওয়ার সাথে বমি বমি ভাব বেড়ে যেতে পারে। গর্ভধারণের আগে কখনোই সমস্যা হতো না এমন খাবার কিংবা জিনিসের গন্ধেও গর্ভাবস্থায় নতুন করে বমি বমি লাগা শুরু হতে পারে। তো ঘ্রাণের এই তীব্রতা যদি আপনি কমাতে চান, তাহলে অবশ্যই আপনি যেখানে থাকছেন, অর্থাৎ আপনার রুমে বাতাস চলাচলের ব্যবস্থা করুন। ঘরের দরজা জানালা খুলে দিন, ফ্যান ছেড়ে দিন। যেসব জিনিসের ঘ্রাণ আপনার ভালো লাগে সেগুলো হাতের কাছে রাখুন। যেমন অনেকের লেবুর ঘ্রাণটি ভালো লাগে, আদা পুদিনা পাতার ঘ্রাণগুলো ভালো লাগতে পারে, সেগুলো কিন্তু আপনি আপনার হাতের কাছে রাখতে পারেন। এই সপ্তাহে আপনার কোনো খাবারের প্রতি একটা তীব্র আগ্রহ জাগতে পারে, যেমন ত্বকের প্রতি তীব্র আগ্রহ আপনার জন্মাতে পারে। আবার এমন কিছু হয় যেটি খুবই অদ্ভুত শোনায় বা অস্বাভাবিক লাগে, যে মাটি, কাগজ কিংবা দেয়ালের রং, এই জিনিসগুলোর প্রতিও কিন্তু আপনার আগ্রহ জাগতে পারে। ডাক্তারি ভাষায় এটিকে পিকা বলা হয়, যা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতার কারণেও কিন্তু হয়ে থাকে। তো আমরা এই খাবারের তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণের কিছু উপায় পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনা করব। তো এবার আসি আয়রন এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট। আপনি যদি এখনও আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু না করে থাকেন, তাহলে অবশ্যই এখন থেকেই শুরু করুন। কেন এই ট্যাবলেট খাওয়া গুরুত্বপূর্ণ সেটি আমি বলি, যে আমাদের শরীরে রক্ত তৈরির জন্য আয়রন প্রয়োজন হয়। অন্য সময়ের তুলনায় গর্ভাবস্থায় আয়রনের চাহিদা কিন্তু অনেকখানি বেড়ে যায়, কারণ গর্ভবতী মায়ের শরীরে নতুন রক্ত তৈরি এবং গর্ভের শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য প্রচুর পরিমাণে আয়রনের প্রয়োজন হয়। তো আয়রনের ঘাটতি হলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যেমন গর্ভবতী মায়ের রক্তশূন্যতা, শিশু প্রিম্যাচিওর অবস্থায় জন্ম নেওয়া বা সময়ের আগেই জন্ম নেওয়া, জন্মের সময় শিশুর ওজন কম হওয়া ইত্যাদি। তো আয়রনের পাশাপাশি গর্ভাবস্থায় আরেকটি পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ফলিক অ্যাসিড। এর অভাবে শিশু জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসতে পারে। মাথার খুলির হাড়, মেরুদণ্ড বা ব্রেনের গঠনে সমস্যা হতে পারে। তো বাংলাদেশে গর্ভকালীন সময়ের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড
একত্রে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। আপনি বিনামূল্যে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই ট্যাবলেটটি নিতে পারেন। আর কোনো জায়গায় এই ট্যাবলেট পাবেন, কী নামে পাবেন, কিভাবে খাবেন, সেটি বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আরেকটা বিষয় মায়ের যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম। তো গর্ভাবস্থায় আমরা অনেকে মনে করি যে হয়তোবা নড়াচড়া, ব্যায়াম এগুলো নিষেধ, কিন্তু এই গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য, কোমর ব্যথার মতো নানান স্বাস্থ্য সমস্যার সমাধানে কিন্তু এই ব্যায়াম আপনাকে সাহায্য করবে। পাশাপাশি ডেলিভারির সময় সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনাও কমতে পারে এই ব্যায়াম থেকেই। তো আগের যদি ব্যায়ামের অভ্যাস না থাকে সমস্যা নেই, এখন ব্যায়াম করা শুরু করতে পারেন। হালকা ব্যায়াম দিয়ে শুরু করে সময়ের সাথে সাথে আপনার সহনশীলতা বাড়ান। ব্যায়াম শুরু করার একটা ভালো উপায় হলো প্রথমে 10 মিনিট স্বাভাবিক গতিতে হাঁটাচলা করুন, তারপর 5 মিনিট দ্রুত গতিতে হাঁটুন, তারপর 5 মিনিট ধীরে ধীরে ব্যায়াম শেষ করুন। এভাবে কয়েকদিন অভ্যাস করে নেওয়ার পর সপ্তাহে 5 মিনিট করে দ্রুত হাঁটার সময়টা বাড়ান। এভাবে একসময় এমন পর্যায়ে নিজেকে নিয়ে আসুন যেন প্রতিদিন অন্তত 30 মিনিট ধরে দ্রুত গতিতে হাঁটতে পারেন। এরপরে আসি, এ সময় আপনার কী শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। এ সময় আপনার মাথা ব্যথা হতে পারে, স্তনে হালকা ব্যথা হতে পারে, ঘন ঘন মেজাজ বদলানো বা মুড সুইং হতে পারে। কখনো ভালো লাগছে, কখনো খারাপ, খুশি লাগছে, কখনো খারাপ লাগছে, এরকম একটা প্রবণতা দেখা দিতে পারে। বমি বমি ভাব হতে পারে, ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে, মুখে অদ্ভুত স্বাদ হতে পারে, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে, জনিপথ দিয়ে হালকা রক্তপাত হতে পারে। এছাড়াও আরও পেটে ব্যথা হতে পারে, মুখে মেস্তার মতো বাদামি দাগ। এই জিনিসগুলো কারো হয়, কারো ক্ষেত্রে আবার নাও হতে পারে। তো এই সময় এই ধরনের শারীরিক পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে পারেন। এরপরে আসি যে এই সপ্তাহে কি শুধু আমরা প্রতি সপ্তাহে যে টিপসগুলো দিয়ে থাকি, যে এই সপ্তাহে আমরা বাবাদের উদ্দেশ্যে কিছু টিপস দিব। সেটি হচ্ছে যে আপনার সঙ্গীকে আপনি অবশ্যই আয়রন এবং ফলিক অ্যাসিড নিয়মিত খেতে মনে করিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি হিসাব অনুযায়ী ঘড়িতে বা ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যাতে ট্যাবলেট খাওয়া মিস না হয়। তো গর্ভকালীন চেক আপের কাগজপত্র সযত্নে আপনি রাখতে পারেন। যেহেতু আপনার সঙ্গী এখন অসুস্থ ফিল করতে পারে, সেহেতু এই দায়িত্বগুলো কিন্তু আপনার উপরই বর্তাবে। স্বাস্থ্যকর খাবার আপনি কিনে রাখতে পারেন, স্বাস্থ্যকর ফল, শাকসবজি এগুলো কিন্তু কেনার দায়িত্ব আপনার উপরেই বর্তায়। রান্নার কাজে সাহায্য করতে পারেন আপনি। আপনার সঙ্গিনীর এখন হয়তোবা চলাফেরা, হাঁটা চলায় কষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু রান্নাবান্না এছাড়াও বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি একটা হেল্পিং হ্যান্ড হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। এই ষষ্ঠ সপ্তাহে একজন গর্ভবতী মা এবং পাশাপাশি বাবা যিনি পিতা হতে চলেছেন, তাদের এই কাজগুলো অবশ্যই আপনারা রেগুলারিটি যদি মেনটেন করে চলেন তাহলে অবশ্যই একটি সুস্থ সুন্দর শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।